ভাইরা আমার, মুসলমানরা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হইতে পারে নাই, সারা পৃথিবীর মুসলমান আমেরিকার প্রেসিডেন্ট হইতে পারে নাই, যারা বর্তমানে সারা বিশ্বে মহাশক্তিধর ফ্রান্সের প্রেসিডেন্ট হইতে পারে নাই, ইমানুয়েল ম্যাক্রন হইতে পারে নাই, ভারতবর্ষের প্রেসিডেন্ট হইতে পারে নাই, চীনের প্রেসিডেন্ট হইতে পারে নাই, ব্রিটেনের প্রেসিডেন্ট হইতে পারে নাই, যারা নাকি বর্তমান যুগে সারা পৃথিবীকে শাসন করছে, ঠিক কিনা ভাইয়েরা আমার? কোনো সমস্যা নেই, কোনো অসুবিধা নেই, কিন্তু মুসলমানরা যদিও বিশ্বজগতের পাওয়ারফুল আসতে পারে নাই, কিন্তু মুসলমানদের হাতে, মুসলমানদের অন্তরে এমন তিনটি শক্তি রয়েছে। ওই তিনটা শক্তিকে যদি আজকেও সারা মুসলমানরা বুকে নিয়ে ওই শক্তির ইন্ডিকেট অনুযায়ী, এই শক্তির মহাশক্তিদের হুকুম অনুযায়ী তারা যে কাজটি করার জন্য বলেছেন ওই কাজটি যদি আমরা করি, যে কাজটি না করার জন্য বলেছেন ওই কাজটি যদি না করি, আজও যদি সারা পৃথিবীর মুসলমান তিনটি শক্তিকে সামনে রেখে জীবনটাকে যদি অতিবাহিত করে, আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীটাকে মুসলমানদের কদমের নিচে রেখে দেবে। যখন সারা পৃথিবী মুসলমান শাসন করেছিল, ওই সময়কার মুসলমান এই তিনটা শক্তিকে বুকের ভিতরে নিয়ে এটাকে নিজের জীবনের চেয়েও ভালোবেসে যখন তারা রাজত্ব করেছিল আল্লাহ রাব্বুল আলামিন, তখন সারা পৃথিবীকে মুসলমানদের পদতলে বিছিয়ে দিয়েছিলেন, ঠিক কিনা বলুন? আজকে পৃথিবীর মুসলমান এই কোরআন থেকে অনেক দূরে, আল্লাহ থেকে অনেক দূরে, আল্লাহর রাসূল থেকে অনেক দূরে বিদায় আজকে মুসলমানরা সারা পৃথিবীর দুনিয়ার শক্তির সামনে একটা হাস্যকর দূরে সরে গিয়েছে। মুসলমান এই কোরআন থেকে দূরে সরে গিয়েছে বিদায় আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন শক্তির মাধ্যমে মুসলমানদের উপরে আযাব অবতীর্ণ হচ্ছে, ঠিক কিনা ভাইরা আমার? ইমানের দাবি শুধু বসে থাকা নয়, ইমানের দাবি হলো কিছু বিনিময়। কোরআনের দাবি শুধু বসে থাকা নয়, কোরআনের দাবি হলো কিছু বিনিময়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, তৈরি থাকি যেন ও গো দয়াময় আমার প্রভু দয়াময়। আপনারা বলেন এই কোরআনকে ইবাদত করার জন্য আমরা জীবন দিতে প্রস্তুত আছি কিনা বলেন? কে কে প্রস্তুত আছে? আমরা হাত তুলে দিই। দেখা যায় পৃথিবীর বিভিন্ন জায়গায় কোরআনকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, ঠিক না ভাইয়েরা আমার? ভাই, আমরা যদি কোরআনের প্রেমিক হইতাম তাহলে আমাদের অন্তরে জ্বালা লাগতো, আমাদের অন্তরটা এসিড দিয়ে কোরআনের উপরে যেভাবে জ্বলে, আজকে কোরআন শরীফকে একদম স্পষ্টভাবে পোড়ানো হচ্ছে, কোরআন শরীফকে লাঞ্ছিত করা হচ্ছে, বঞ্চিত করা হচ্ছে। আমরা এবারে বসে রয়েছি। খোদার কসম, আজকে যদি উপরের শাসন করিত, আল্লাহু আকবার, এই কোরআনকে বেজ্জতকারী একটা মানুষ পৃথিবীর ভিতরে থাকতে পারতো না, ঠিক কিনা বলো? এই কোরআন থেকে আমরা দূরে সরে গেছি বিদায়, কোরআনকে আমরা মুখ থেকে ছেড়ে দিয়েছি বিদায়, আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন শক্তির মাধ্যমে মুসলমানদের উপরে ঈমানের পরীক্ষা তাসবির জানানে ছেড়ে দেওয়া হচ্ছে। এই কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে ভাইয়া আমার, আপনাদের কোনো সমস্যা হচ্ছে না তো? এই কোরআনের নাম কোরআন কেন রাখা হয়েছে বলবো আপনাদের, একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ।
বিল্লাল বলেছিল এক আল্লাহ, বিল্লাল বলেছিল এক আল্লাহ, উমাইয়ায় দিল কত জ্বালা, উমাইয়ায় দিয়েছিল কত জ্বালা। আমার আল্লাহ বলেন ওহ জিবরাইল, আল্লাহ বলেন ওহ জিবরাইল, খুলে দাও জান্নাতের তালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা সবাই বলে আলহামদুলিল্লাহ। এই কোরআনকে কোরআন নাম কেন রাখা হয়েছে? মুফাসসিরগণ বলেছেন এই কোরআন মাকরুউর শব্দ থেকে নির্গত হয়েছে, যার মানে হচ্ছে পড়ে না, মানে তেলাওয়াত করা। সুবহানাল্লাহ বলে, আর যদি বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মানে তেলাওয়াত করা, পড়া, পাঠ করা। কেননা এই কোরআনে কারীম তেলাওয়াত করতে করতে জিবরাইল আলাইহিস সালাম তেলাওয়াতের মাধ্যমে আমাদের প্রিয় নবীর উপর অবতীর্ণ করেছেন বিদায় এই কোরআনের নাম কোরআন রাখা হয়েছে। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। জালালাইন তাফসীরে কাশফ আরেকটি তাফসীর করেছেন এই কোরআন শব্দটা কারনুন থেকে নির্গত হয়েছে, বা মাকরুন থেকে, কারনুন থেকে নির্গত হচ্ছে, যার অর্থ হচ্ছে মিল্লা, যার অর্থ হলো মিলা, সম্পর্ক থাকা। বলে সুবহানাল্লাহ। কোরআনকে এই জন্য কোরআন নামকরণ করা হয়েছে। ভাইরা আমার গভীর মনোযোগ, কোরআনে কারিমে 114টি সূরা রয়েছে, 114টি সূরা রয়েছে, 14টি সিজদার আয়াত রয়েছে, 7 মঞ্জিল রয়েছে, 30টি পারা রয়েছে, 6666 আয়াত রয়েছে। বলেন সুবহানাল্লাহ। এর মধ্যে প্রথম সূরা হচ্ছে সূরাতুল ফাতিহা, সূরা বাকারা, সূরা আলে ইমরান, সূরা নিসা, সূরা মাইদা, সূরা আনাম, সূরা আরাফ, সূরা আনফাল, এইভাবে সূরা তাওবা সামনের দিকে চলছে। সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত 114টি সূরা রয়েছে। এই জন্য কোরআনকে কোরআন নামকরণ করা হয়েছে। যদি আমরা একটা সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত যদি আমরা নির্ণয় করি, একটা সূরার সাথে কোরআন শরীফের আরেকটা সূরার সম্পর্ক রয়েছে। বলেন সুবহানাল্লাহ। সূরা ফাতিহার সাথে সূরা বাকারার সম্পর্ক রয়েছে, সূরা বাকারার সাথে সূরা আল ইমরানের সম্পর্ক রয়েছে। যদি আমরা সূরার দিকে আমরা বিশ্লেষণ করি, একটা সূরার সাথে আরেকটা সূরার মিল রয়েছে। যদি আমরা আয়াতের দিকে বিশ্লেষণ করি, একটা আয়াতের সাথে আরেকটা আয়াতের মিল রয়েছে। বলেন সুবহানাল্লাহ। একটা আয়াতের সাথে আরেকটা আয়াতের মিল রয়েছে। যেমন আর রহমান আল্লামাল কোরআন, খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন শরীফ এত আজীব এবং এত গরীব, এত সুন্দর করে, এত মিল করে পৃথিবীর জমিনে কোনো কিতাব রচিত হয় নাই। যেহেতু এই কিতাবটা আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে, সারা বিশ্ব জগতের সমস্ত আজীব এই কিতাবের মধ্যে রয়েছেন। সুবহানাল্লাহ। কোরআনে কারীম একটা সূরার সাথে আরেকটা সূরার মিল রয়েছে, একটা আয়াতের সাথে আরেকটা আয়াতের মিল রয়েছে বিদায় এই কোরআনকে আল কোরআন নামে নামকরণ হয়েছে। বলেন সুবহানাল্লাহ। ये जमीआ जिंदा कुरान करीम, ये नुज़ूल रब्बी मौलाए हकीम। अल्लाह আকবার। যদি বলা হয় কোরআন কার কিতাব, কোরআন কিভাবে অবতীর্ণ হয়েছে, কোরআনের ব্যাপারে আমার যুবক ভাইরা স্পষ্ট ধারণা রাখুন। এটা এমন একটি কোরআন, এই কোরআনের উপরে যদি
সাধারণ কোনো কাপড় যদি এই কোরআনের সাথে যদি সংস্পর্শ আসে যায়, কোরআনের সাথে যদি একবার লেগে যায়, যেইভাবে সাধারণ কাপড়টা দামি হয়ে যায়, আজকেও যদি সারা পৃথিবীর মুসলমানরা এই কোরআনকে নিজের বুকের ভিতরে লাগাইতে পারে, তাহলে মুসলমানরা দুনিয়ার জমিনেও দামি হবে, আখিরাতের জমিনেও এরা দামি হয়ে যাবে। ভাইরা আমার, এটা সাধারণ কিতাব নয়। আল কোরআন হুয়াল কিতাবুল মুনাজ্জিলু আলার রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিওয়াসিতাতি জিবরাইল ওয়া বিলা শিবহাতি মিন ইনদিল্লাহ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কোরআন এমন একটি মহান গ্রন্থ, আল কোরআন, যে কোরআন বিশ্বজগতের একমাত্র একচ্ছত্র অধিপতি, যিনি বিশ্বজগতের মালিক, যিনি বিশ্বজগতের সৃষ্টিকর্তা, যিনি বিশ্বজগতের লালন পালনকারী, ওই বিশ্বজগতের মালিকের পক্ষ থেকে সারা পৃথিবীর এই বিশ্বজগতের সৃষ্টির মধ্যে যিনি শ্রেষ্ঠ, বলেন সুবহানাল্লাহ, যিনি সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ, যিনি নবীদের ভিতরে শ্রেষ্ঠ, যিনি দুনিয়া এবং আখিরাতের মধ্যে সৃষ্টির মধ্যে যিনি শ্রেষ্ঠ, যাকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন লাউলা কামা খালাকতুল জান্নাতা ওয়া লাউলা কামা খালাকতুন নার, আল্লাহর রাসূলের ব্যাপারে আল্লাহ বলেছেন, ওগো নবী, যদি আমি আপনাকে সৃষ্টি না করতাম, আসমান এবং জমিন আমি আল্লাহ কোনো কিছুই সৃষ্টি করতাম না, বলেন সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মহান রাসূলের কাছে মহান মাসে, কোন মাসে? মহান মাসে, মহান রাত্রিতে, মহান পবিত্র জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবকে অবতীর্ণ করেছেন, বলেন সুবহানাল্লাহ। সাধারণ কিতাব নয় ভাইরা আমার, আল্লাহর পক্ষ থেকে 12 মাসের ভিতরে সবচেয়ে বরকতপূর্ণ মাস, মর্যাদা সম্পূর্ণ মাস মাহে রমাদান, রমজান মাসে, এবং লাইলাতুল কদরের শক্তি মর্যাদা সম্পূর্ণ রাত্রি, বলেন সুবহানাল্লাহ। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এমন একটি শুভ রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে আমাদের জন্য, আমাদের রাসূলের উপর অবতীর্ণ করেছেন। এই রাত্রিটা হচ্ছে 1000 মাসের চেয়ে উত্তম, বলেন সুবহানাল্লাহ। এই বরকতময় রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের জন্য, तमाम পৃথিবীর সমস্ত মাখলুকের জন্য, জিন এবং ইনসানের জন্য রহমত হিসাবে, জীবনের সঠিক মাপকাঠি হিসাবে এই বিশ্ব থেকে শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু ঘটেছে, বর্তমানে যা কিছু ঘটতেছে, কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে, সমস্ত জ্ঞান এই কোরআনের ভিতরে আল্লাহ ঢেলে দিয়ে বিশ্ব মানুষের হেদায়েতের জন্য প্রেরণ করেছেন, বলে সুবহানাল্লাহ। এটা সাধারণ কোরআন নয় ভাইরা আমার। এই কোরআন পেয়েও আজকে মুসলমানেরা মার খাচ্ছে। তার কারণটা কি? মার তো খাবেই। আল্লাহ বলতেন, এত শ্রেষ্ঠ নিয়ামত আমি তোমাদেরকে দিলাম, এই নিয়ামতের না কদর করতেছো তোমরা, যার কারণে তোমাদের উপরে মুসিবত অবতীর্ণ হচ্ছে। ঠিক কিনা ভাইরা আমার? আজকে যদি এই কোরআন মুসলমান বুকে নিয়ে নেয়, বুকে নেওয়া মানে এটাকে এইভাবে ধরে রাখা, এটাও একটা ফজিলত অবশ্যই আছে, কিন্তু এটা বুকে নেওয়া মানে এটাকে শিখা, এটাকে শিখা এবং তদনুযায়ী আমল করা, এটার নাম হচ্ছে কোরআনের হেফাজত, বলেন মুসলমান। ওইটা যদি করেন, এই কোরআন যা সিনার ভিতরে থাকবে, এই কোরআনকে যে ভালোবাসবে, দুনিয়ার মাটিও তাকে স্পর্শ করতে পারবে না, বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা সাধারণ কিতাব নয়। কোন এক মাহফিলে আগেরকার এক ঘটনা, একজন হুজুর ওয়াজ করেছিলেন যে কোরআন শরীফের এত ফজিলত, ওযু করার পরে তেলাওয়াত করলে এক ফজিলত, ওযুর সাথে নামাজে এক ফজিলত, সুবহানাল্লাহ বলেন। ওযু না থাকলেও নাজাতে গালিব যদি না থাকে, আপনার প্রতি যদি গোসল ওয়াজিব না হয়, তাহলে ওযু নাই কিন্তু আপনি মুখটুকু কোরআন শরীফ তেলাওয়াত করতে পারবেন, এটাও ফজিলত, বলেন সুবহানাল্লাহ। অনেক ফজিলত। তো এটা পড়লে কি হয়, যেমন কোন মৃত ব্যক্তির সামনে মৃত্যু শয্যায় সে কাঁপছে, সূরা ইয়াসিন তেলাওয়াত করে যদি
ওই মৃত্যু সজ্জায় শোয়া ব্যক্তির কানে যদি ফু দেয়, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর যন্ত্রণা লঘু করে দেবে বলেন সুবহানাল্লাহ। কোরআন কারীমে একটি সূরা রয়েছে, সূরাতুল মুলুক। কি রয়েছে? সূরা মুলুক, 29 নম্বর প্রথম সূরা। বলা হয়েছে আল্লাহর কোন বান্দা বান্দী যদি এশার নামাজ পড়ে, সূরা মুলুক তেলাওয়াত করে ঘুমিয়ে পড়ে, সূরা মুলুক তেলাওয়াত করে ঘুমিয়ে পড়ে, আগামী কালকে এশার নামাজ পড়া আগ পর্যন্ত সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে বলে সুবহানাল্লাহ। আগামী রাত্রে আসার পূর্বে যদি ওই বান্দা মৃত্যুবরণ করে, এই সূরা মুলুক কবরে হাসরে তাকে পাহারা দিয়ে তার সিফা চালার ওই শরীক হয়ে তাকে গাঢ় পরা দিয়ে জান্নাতে নিয়ে যাবে বলেন সুবহানাল্লাহ। এত বড় ফজিলত কোরআনে কারিমে, আর এর থেকে আমরা অনেক দূরে সরে রয়েছি ভাইয়েরা আমার। এই যুবক, যেই মুসলমান এখনো কোরআন শিখতে পারে নাই, যেই মুসলমান এখনো কোরআন জানতে পারে নাই, কোরআন তেলাওয়াত করতেই জানে না, এই মুসলমানের চেয়ে হতভাগা উম্মত আর জমিন হইতে পারে না। ঠিক কিনা বলুন? হইতে পারে না। এত বড় নিয়ামত। ওই বৃদ্ধ লোক শুনেছিলেন যে বলছিলেন, তুমি যদি কোরআন তেলাওয়াত নাও জানো, বৃদ্ধ হয়তো বড় হয়তো এদিকে তুমি শরম করবে না, তোমার ছোট বাচ্চা তোমার ভাতিজা এরা কোরআন পড়তে জানে, বলে বাবা তোমাকে অনেক কষ্ট করে পড়াইছি, তুমি আমাকে একটু কোরআনটা শেখাও। সুবহানাল্লাহ বলে। কোনো শরম নেই। ওই কোরআন নিশ্চয়ই ওই ছেলে ওই ভাতিজা শিক্ষা দেবে। ওই কোরআন শিখতেছেন, শিক্ষা অবস্থায় যদি ওই ব্যক্তিটা মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবরের জমিনে কোরআনের পরিপূর্ণ কারি বানিয়ে হাসরের ময়দানে উত্তোলন করবেন বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের হাদিস, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, আমার উম্মতের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআনে কারীম শিক্ষা করেছেন এবং অপরকে শিক্ষা দিবেন বলেন সুবহানাল্লাহ। এর চেয়ে উত্তম হইতে পারে না। আর যদি তুমি এটা নাও পড়তে পারো, তো হুজুর বলেছিলেন, আচ্ছা তুমি তো শিখো, তুমি সকাল বিকাল নামাজ পড়ে তুমি কোরআনের উপরে এইভাবে হাত বুলিয়ে উযু করে, যে আরে এত সুন্দর আয়াত, এত সুন্দর কথা, এত সুন্দর দৃষ্টি, আমি তো পড়তে পারি না, এই কথাটা বলবে, আল্লাহ তুমি এই আয়াতে যাই বলেছো সত্য বলেছো এবং সঠিক বলেছো, এইভাবে তুমি হাত বুলিয়ে যাও, এটাও সওয়াব পাবে। বলেন না সুবহানাল্লাহ? বলেন না সুবহানাল্লাহ? এই আলেমের কথা শুনে মুরব্বী ব্যক্তি বাড়িতে গিয়ে এইভাবে কোরআন শরীফ পড়তে লাগলেন। আল্লাহু আকবার। কোরআন শরীফ বলে আল্লাহ এটা যেটা লেখছে এটাও সত্য, এটাও সত্য, সূরা ফাতিহা সত্য, এভাবে এই সত্য সত্য বলে 5-10 মিনিট পড়তে, হাসার কথা নয় ভাই, চিন্তার কথা, বুঝার কথা, ফজিলতের কথা বলতেছে, এটা সত্য, আল্লাহ যা লেখেন সত্য লিখেছেন। ফাজাইল কোরআন বিভিন্ন বিশ্লেষণে আমরা শুনেছি, কিছুদিন পর ওই লোকটা মারা গেল। আল্লাহু আকবার। মারা যাওয়ার পরে মনকাউস জামানার তখনকার বলি স্বপ্ন দেখলেন ওই লোকটা জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। তার সাথে কথোপকথন হলো, বলল আমি যখন, তুমি কি করে জান্নাতে গেলে? হে বৃদ্ধ, কি করে জান্নাতে গেলে? বলে হুজুর, আমি যখন আমাকে কবরস্থ করা হয়েছে, মুনকার নকির প্রশ্ন করেছে, মার রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা, আমি তখন বলেছি আল্লাহ কোরআনে কারিমে যা লিখেছেন সব সত্য। বলেন না সুবহানাল্লাহ? মুনকার নাকির খয়রাত, মুনকার নাকির খয়রাত, আল্লাহ কোরআনে যা বলেছেন যা লিখেছেন সব সত্য, এটা করে আমি জানি, এছাড়া কিছু জানি না। আল্লাহ আল্লাহ। মুনকার নাকির তো পাগল হয়ে গেছে, বলে কি কয়, সারা জীবন কি কইলাম আর হে কি কই, কত কষ্ট করলাম, কত কবরবাসী কার, এ বলে এটাও সত্য ওটাও সত্য, এ বাড়িটালা আমাদের বুঝাইছে না। আল্লাহ কোরআনে তো বুঝার দরকার না, আমি বুঝছি। সুবহানাল্লাহ না? সুবহানাল্লাহ। এমন কারণে কি তোমাদের বুঝার প্রয়োজন নেই, আমার বান্দার মনের ভেদ আমি বুঝেছি। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, আমার বান্দার অন্তরে কি চিন্তা করে কিভাবে এই সম্পর্ক আমি আল্লাহ সম্যক অবগত রয়েছে। বলেন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বললেন, প্রভু তোমার বান্দাকে প্রশ্ন করি, মার রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা ওয়া মান হাযার রাজুল, তোমার বান্দা বলে এই আয়াতে আল্লাহ যাই বলেছেন সত্য বলেছেন, মাবুদ গো এ ব্যাপারে আমাদের কিছু করার নেই, আমরা কোনো অ্যানসার পাচ্ছি না, কোনো সমাধান করতে পারতেছি না। আল্লাহ ডাক দিয়ে বলেন, আমন কারণে কি আমার এই বৃদ্ধ বান্দাকে কোনো সওয়াল করবে না,
কারণ আমার এই বৃদ্ধর সময়, জীবনের শেষ সময় আমার আলেম বান্দার কথা শুনে আমার এই বৃদ্ধ বান্দা কোরআনে কারীমকে অন্তরে গেঁথে নিয়েছে, আমার কোরআনকে মুহাব্বত করে ফেলেছে। বলেন সুবহানাল্লাহ। মুনকার নাকির রে, এই বান্দা আমার কোরআনকে তো মুহাব্বত করেছে, যে মুহাব্বত করার কারণে তার সাক্ষী তোমাদের কাছে দিয়েছে। মুনকার নাকির, আমি আল্লাহ অর্ডার করলাম আমার কোরআনকে সম্মান কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সম্মান আমি বাড়িয়ে দিয়েছি। এমন কারণে এই মুহূর্তে আমার বান্দার সম্মান আছে, আমার বান্দার কবরটাকে তুমি জান্নাতে রূপান্তরিত করে দাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে কোরআন। ভাইরা আমার, কোরআন হিফাজত মানে টুকেসের উপরে রাখা নয়, গদ্দেজের ভিতরে রাখা নয়, হাফেজ আলেমদের দিয়ে খতম করা নয়। কোরআনের হেফাজত করা মানে নিজে পড়া, নিজে বুঝা। বাংলা রয়েছে, ইউটিউবে কত গান সার্চ করেন, কত কিছুই দেখেন, কোরআনে কারীমের কত তাফসীর করে আলেমরা। ওইটা আপনি কখনো দেখেছেন যুবক ভাই? কখনো দেখেছো? ওইটা শুনো, তখন কোরআনে কারীমের আজমত তোমার অন্তরে জাগ্রত হবে, তুমি আল্লাহর প্রিয় পাত্র হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। ভাই আমার, এই কোরআনকে মর্যাদা দেবে, এই কোরআনের কদর করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের কদর করার, কোরআনকে শিখার, কদর দিয়ে আমল করার তৌফিক দাও। সবাই বলি আমিন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ऐ खत्म रसूल फखरे उम्मम शाही मदीना, दिखला तो मुझे मंजर गुलजार मदीना। अल्लाह ने हमको